Hi guys, so today we will be doing a new topic, ঠিক আছে? একটা নতুন টপিক করব। এটা হলো তোমার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ঠিক আছে? তো এর আগে বোধহয় আমরা করেছি, তো সেখানে তোমরা কিছু প্রবলেম ফেস করে থাকতে পারো। সো জাস্ট সেটাকে রিভাইজ করিয়ে দেওয়া আর আরেকবার আমাদের মাতৃভাষায় কথা বলে নেওয়া, ঠিক আছে? তো আমরা করব হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। সবার আগে তো আমাদের জানতে হবে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা কিরকম হয়। আমি এই জায়গাটা আঁকছি, ঠিক আছে? দেখো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর মেইন জিনিস হচ্ছিল একটা তোমাকে লেয়ার ধরে নিতে হবে, সেটা মাঝখানেরটা ধরতে পারো, উপরেরটা ধরতে পারো। আমি প্রথমে উপরেরটা ধরছি। এরকম একটা লেয়ার আছে which is in form of hexagon, এরকম। ক্লিয়ার? এই লেয়ারটার তলায়, ঠিক আছে, এই লেয়ারটার তলায় আরেকটা এরকম হেক্সাগন আছে, একদম এটার তলায়। একটু এটাকে একটু সরিয়ে সরিয়ে আঁকতে হবে, নাহলে আমি ম্যাচ করাতে পারবো না, ঠিক আছে? সো এগুলোকে আমি জয়েন করে দিচ্ছি আগে। লেটস মেক দ্য হেক্সাগন ওভার হিয়ার। তোমরা করে ফেলো জয়েন ফটাফট, ঠিক আছে? সো উপরের যে লেয়ারটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, উপরের লেয়ারটাতে 6টা অ্যাটম রয়েছে, ঠিক আছে, ইন দ্য ফর্ম অফ হেক্সাগন, ঠিক আছে? ধরে নাও 6টা বল রয়েছে ইন দ্য ফর্ম অফ হেক্সাগন। মাথায় রাখবে এই ডিসটেন্সটা কিন্তু নেই, এটা শুধু আমাদের জিওমেট্রির সুবিধার জন্য আমরা এই ডিসটেন্সটা দেখিয়েছি, ঠিক আছে? এই ডিসটেন্সটা নেই, দুটো কিন্তু লেগে আছে সাথে সাথে, সলিড স্টেটে যেরকম থাকে সব লেগে থাকে, ঠিক আছে? অল আর ক্লোজলি প্যাক, তাই তো? সলিডে পড়েছিল স্টেটস অফ ম্যাটার ক্লোজলি প্যাক ছিল, তো এখানেও থাকে। তো সিমিলারলি নিচেও একই রকম থাকবে, ঠিক আছে? এটাকে আগে টেনে নিলাম, নাহলে ভুল হয়ে যাবে আঁকাটা, তোমাদের বুঝতে অসুবিধা হবে আর কিছু না। এখানে আরেকটা হেক্সাগন, এদের মাঝখানে একটা ট্রায়াঙ্গুলার টাইপ শেপ হবে, ঠিক আছে? তাহলে কিরকম? এরকম, ঠিক আছে? এরকম একটা তৈরি হবে, ঠিক আছে? এর উপরে মানে হেক্সাগনের যে ছদিকে 6টা রয়েছে, তো মাঝখানে একটা স্পেস থাকবে, ওই মাঝখানটাতে আরেকটা, ঠিক আছে? আর এখানে ওই মাঝখানটাতে আরেকটা, ঠিক আছে? তো এটার মধ্যে দিয়ে যদি আমি একটা লাইন কাটি এরকম, তো দ্যাট উইল পাস থ্রু দিস, ঠিক আছে? এক্স্যাক্টলি সেন্টার অফ দিস সার্কেল থেকে, সরি, সেন্টার অফ দিস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থেকে পাস করে যাবে, ঠিক আছে? এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কেন? মানে এক একটা অ্যাটমের তো সাইজ সেম। এই সাইডটাতে কি আছে? বেসিক্যালি দুটো অ্যাটম এভাবে লেগে আছে। এই সাইডটা দেখো, যদি তুমি এই সাইডটা দেখো, এইটা এই পাশেরটা, মানে এরকম লেগে আছে দুটো, তাই না? তাই তো? ক্লিয়ার? আবার যদি এইটা দেখো, এইটা তাহলে কিরকম লেগে আছে? এরকম লেগে আছে, ঠিক আছে? তো বেসিক্যালি এরকম আছে জিনিসটা, দেখো ভালো করে বুঝো। এরকম নয় কিন্তু, বেসিক্যালি এরকম আছে। আমি আমার জিওমেট্রির জন্য এরকম করছি, ঠিক আছে? আলাদা এগুলো গন্ডগোল করে ফেলো না কিন্তু, ক্লিয়ার? আচ্ছা, এই গেল আমার টোটাল প্যাকিং। তাহলে কি 6টা, 3টে, 6টা। আবার যদি নিচে নাও আবার 3টে হবে কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টে তোমাকে জানতে হবে এর এক একটা কোঅর্ডিনেশন নাম্বার কত। তো এই প্যাকিংটা, তো প্যাকিং কখনো কিন্তু এরকম হয় না, এরকম একটা সেল তার পাশে আরেকটা সেল না, এগুলো কিন্তু পুরো জড়িয়ে রয়েছে, ঠিক আছে? তাহলে তোমাকে কোন অ্যাটমটা নিলে তোমার কোঅর্ডিনেশন নাম্বার বার করতে ইজি হবে, সেটাও এখানে এই অ্যাটমটা। তো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ যদি কোঅর্ডিনেশন নাম্বার ইউজ করো, বার করার চেষ্টা করো, তাহলে এই অ্যাটমটা দিয়ে করবে, ঠিক আছে? ক্লিয়ার? সেই অ্যাটমটা কটা অ্যাটম ঘিরে আছে? এই অ্যাটমটাকে দেখো, 6টা। ক্লিয়ার নাকি না? 6টা আছে। এই অ্যাটমটার উপরে কটা থাকবে? এর উপরের লেয়ারটা কতগুলো থাকবে? দেখো 6, 3, 6 আবার 3। তাহলে চারিদিকে ঘিরে আছে কটা? প্রথমে 6টা। নিচে কটা আছে? 3টে। উপরে কটা থাকবে? 3টে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? এটার সাথে আছে, তাহলে প্রথমে আমি বার করব কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বারটা কি লিখবো? প্রথমত এর চারিদিকে 6টা আছে, একই প্লেনে আমি দেখতে পাচ্ছি, তো 6। উপরে 3টে আছে, 3।
নিচে তিনটে আছে, তাহলে কত? 12। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি কোনো প্রবলেম নেই এটাতে। তাহলে 12 হয়ে গেল। নেক্সট আমি বার করব নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা ইউনিট সেলে কতগুলো অ্যাটম থাকে? এবার আমরা ভালো মতোই জানি একটা ইউনিট সেল, এখানে বললাম যে এখানে 6টা আছে, 3টে আছে, 6টা আছে, টোটাল 12টা হবে না। কেন কি? আমি জানি এক একটা অ্যাটম অনেকগুলো ইউনিট সেলের পার্ট হতে পারে, তাই না? শুধু যে এটারই পার্ট হবে এমন তো কোনো কথা নেই। কথা আছে কি? নেই। তো প্রথমে আমরা এই কর্নার অ্যাটমগুলো দেখি, এই হেক্সাগনের কর্নার অ্যাটমগুলো। টোটাল কটা কর্নার অ্যাটম আছে? এখানে 6টা, এখানে 6টা, তাহলে 12টা। ঠিক আছে, তো প্রথমে আমি এইটা দেখছি, তো 12টা আছে। ঠিক আছে, এবার এর মধ্যেই এক একটা অ্যাটম কতগুলো ইউনিট সেলকে কভার করতে আমাদের সাহায্য করে সেটা আমাকে দেখতে হবে। এবার দেখো এই অ্যাটমটা যদি একেবারে এই প্লেনেই যদি লাগাও, ঠিক আছে, এই প্লেনেই ধরো তুমি লাগাচ্ছ, এই প্লেনে তাহলে কটা অ্যাটমের সাথে লেগে থাকবে অথবা কটা সেলের সাথে লেগে থাকতে পারে? ডেফিনেটলি এইখানে এরকম একটা সেল হতে পারে, এরকম, বুঝতে পারছো? এরকম একটা সেল হতে পারে তো, নাকি না? বুঝতে পারছো কি ড্র করলো? এরকম একটা সেল হতে পারে, এখানে গিয়ে লাগবে। আমার একটু আঁকাটা ভুল হয়ে গেছে, এটা একটু নিচে নামবে আর কি, এরকম এরকম এরকম, তো এখান দিয়ে নামবে একই রকম হতে পারে একটা। সিমিলারলি এ পাশ থেকে হতে পারে। তাহলে এখানে এই অ্যাটমটা এই প্লেনে কটা সেলের সাথে যুক্ত থাকলো? একটা, দুটো, তিনটের সাথে যুক্ত থাকলো। ঠিক আছে, এটা ধরো এই ইউনিট সেলটা ধরো নিচে নামছে, ঠিক আছে, তো নিচে কটার সঙ্গে যুক্ত থাকবে? তিনটে। ঠিক আছে না, টোটাল তিনটে, একটা, দুটো, আর একটা যদি এ পাশ থেকে নামাও তাহলে তিনটে। সিমিলারলি এর উপরেও এরকম আর একটা সেল বসাতে পারি উপরে, এদিকে একটা বসাতে পারি। তাহলে টোটাল কটা হচ্ছে? এখানে তিনটে হলো, উপরেও তিনটে বসাতে পারবো, টোটাল হচ্ছে 6টা, তাই তো? তাহলে it is divided by 6 unit cells, so 1/6. ক্লিয়ার? নেক্সট আমার আছে এই মাঝখানে তিনটে, এটাতে একটা সেলে পুরো ভেতরে ঢুকে আছে, ইট ইজ নট গোইং টু গেট শেয়ার্ড বাই এনি আদার ইউনিট সেল। তাহলে এখানে কি হবে? +3। এটা একদম ক্লিয়ারলি আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা বেসিক্যালি শেয়ার্ড হবে এর উপরে আরেকটার সাথে। তাহলে কটা হবে? হাফ হবে না? তো এখানে কটা আছে? 1 আর 2, দুটো, এবং এক একটা শেয়ার্ড হবে দুটো ইউনিট সেলের সঙ্গে, তো হাফ। তাহলে এখানে হবে 3 + 3, সরি 6 + 3 + 1। ঠিক আছে, 6 + 3 কি করলাম? ও এটা 2 হবে, তাই ভাবছি কি হচ্ছে, সরি ভেরি সরি, 6। ঠিক আছে না, 6 লিখে দিচ্ছি, মাইনাস করে দিলাম। ঠিক আছে, তো আমার কি বেরোলো দেখো, কোঅর্ডিনেশন নাম্বার বেরিয়ে গেছে, আর কোনো ডাউট নেই। আই হোপ নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল আমি বার করে দিয়েছি, তোমাদের হয়ে গেছে আশা করি। একসাথে লেখো, ঠিক আছে? এরপরে আমরা বার করব, এটা মুছে দিতে হবে আমাকে, দাঁড়াও ডাস্টার নিয়ে আসি। এরপরে আমরা বার করব বেস এরিয়া অফ দ্য ইউনিট সেল। বেস এরিয়া মানে এই হেক্সাগনের এরিয়াটা। ঠিক আছে, আমাদের নেক্সট হলো বেস এরিয়া অফ ইউনিট সেল। ঠিক আছে, এটা বার করব। তাহলে বেসটা কি দেখো? হেক্সাগন, রেগুলার হেক্সাগন। রেগুলার হেক্সাগন আঁকো একটা, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা মিড পয়েন্টটা মানে এইটা ড্র করলাম। ঠিক আছে, এটা কি বেসিক্যালি সার্কাম সেন্টার, আর তো কিছু না। এখান থেকে এটাকে এরকম সবকটা পয়েন্টের সাথে জুড়ে দাও। কিছু মনে পড়ছে? ক্লাস 9 পড়েছিল, মনে পড়ছে কিনা জানি না আমি। কি এটা? এটা টোটাল এরিয়া যখন বার করতে হয়, দিস গেটস ডিভাইডেড ইনটু, সার্কাম সেন্টার থেকে যদি প্রতিটা পয়েন্টের সঙ্গে ড্র করে দাও, দিস গেটস ডিভাইডেড ইনটু 6 ইকুয়াল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, 6 ইকুয়াল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার এই একটার মধ্যে ডিসটেন্স কত থাকে? এটা দিয়েছিলেন মানে তোমার এ, আর এই এ মানে কি? এই তো দুটো অ্যাটম, ঠিক আছে না? এ মানে বেসিক্যালি কিছুই না, 2 ইনটু রেডিয়াস, তাই তো? ঠিক আছে, প্রথম কথা আমাকে একটা ইকুইল্যাটার, টোটাল এরিয়া কি হবে? টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু 6 ইনটু এরিয়া অফ 1 ইকুইল্যাটারাল
ল্যাটেরাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো 6টা যেরকম আছে লেখো, এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি হয়? √3/4 স্কয়ার। আশা করি এটা প্রুফ করে দিতে হবে না, তো ঠিক আছে, a স্কয়ার, তারপরে 6 ইনটু √3/4, a মানে কি 2r, তাহলে ইনটু 4r স্কয়ার, যদি স্কয়ার করে দাও 4 4 কেটে গেল, এটা হলো 6√3r স্কয়ার। করে ভালো, এটা বেস এরিয়া বেরিয়ে গেল। এটা কিন্তু কাজে লাগবে আমাদের পরে, ঠিক আছে? এই জন্য একটা একটা করে করছি। আর তোমাদের আগেরটাতে প্রবলেম হয়েছে, আগের এক্সপ্লেনেশনটাতে অনেকেরই হয় প্রথমবার যখন পড়ানো হয়েছে এক্সাগোনাল প্রসপেক্টিভ, সেই জন্য একদম স্লোলি আস্তে আস্তে করে একটা একটা করে করো। বেস এরিয়া বেরিয়ে গেল, ক্লিয়ার? বুঝে দিলাম। আচ্ছা, নেক্সট এবার আমরা বার করবো, তোমরা জানো তো ভলিউম বার করার ফর্মুলাটা কি? ভলিউম বার করার ফর্মুলা হলো এরিয়া ইনটু হাইট। আমি এরিয়া বার করে ফেলেছি, এবার আমার মেন জিনিস যেটা বার করতে হবে সেটা হলো এই টোটাল হাইটটা, মানে এই অ্যাটমটা থেকে এই অ্যাটমটা, এই হাইটটা বার করতে হবে। এটা কিন্তু খুব একটা ইজি জিনিস না, ঠিক আছে? তো আমাকে বার করতে হবে এরিয়া। তো কি করে বার করবো? এবার আমার নেক্সট কি আছে তাহলে টপিক? হাইট অফ দ্য ইউনিট সেল। ঠিক আছে, হাইটটা বার করবো। দেখো, হাইটটা বার করার আগে আমি তোমাকে দুটো ডায়াগ্রাম আমি আঁকবো, দেখো, ঠিক আছে? ভালো করে দেখবে দুটো। আমি শুধু এইটা আঁকবো সবার প্রথমে। আমার দুটো ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে। একটা হলো এইটা, তো আমরা জানি উপরে এইটা আছে, এই অ্যাটমটা। আমি আর টোটাল হেক্সাগনটা আঁকছি না, ঠিক আছে? এটা এখানে একটা ফুটো করে দাও, ফুটো থেকে আবার বেরিয়ে একদম নিচে গিয়ে এই অ্যাটমটার সঙ্গে জয়েন হচ্ছে। এই টোটাল হাইটটাকে আমি কত দেবো? ধরে নিলাম আমি দিলাম তোমার h, ঠিক আছে? এই টোটাল হাইটটা দিলাম h। তাহলে এই এটা তো মাঝখানে আছে, তাহলে এই হাইটটা কত হবে? এই হাইটটা কত হবে? h/2। ক্লিয়ার সবার কাছে? কোনো চাপ নেই তো এটাতে? আচ্ছা, এবার দেখো, এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করো। এই ট্রায়াঙ্গেলটা যে এই পয়েন্টটা কি পয়েন্ট? দেখো ড্র করছি না ট্রায়াঙ্গেলটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্টটা কি পয়েন্ট? সেই সার্কামসেন্টার যার মাঝখান দিয়ে পাস করছে। তার মানে দিস পয়েন্ট ইজ ইকুয়াল, হ্যাভিং ইকুয়াল ডিস্টেন্সেস ফ্রম দিস টু পয়েন্ট। এই পয়েন্টটার ডিস্টেন্স এখান থেকেও যায়, এখান থেকেও যায়, মানে যদি এরকম আঁকো, বুঝতে পেরেছো? এই ডিস্টেন্সও যায়, এই ডিস্টেন্সও যায়, ঠিক আছে না? এই দুটো ইকুয়াল। ধরে নিলাম আমি এই যে ডিস্টেন্সটা, এটা ধরে নিলাম x, ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো এইটার ডিস্টেন্স কত? এটা মানে কি অ্যাটম টু অ্যাটম ডিস্টেন্স, মানে এজ লেন্থ, তাই তো? তাহলে a হয়, তাহলে এটা হলো আমার a। a ইজ ইকুয়াল টু মনে রাখবে কি 2r, দুটো অ্যাটম না এরকম ভাবে থাকে, তো এইটা হলো a, তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে? 2r। ক্লিয়ার? এটা মুছে দিচ্ছি, তো লেখার জায়গায় রাখতে হবে। আচ্ছা, এবার দেখো, তোমরা জানো এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সো আর তাহলে কি হবে? এটা যদি একদম ওই মিড পয়েন্টটা হয় সার্কামসেন্টার, তাহলে দিস ইজ গোইং টু বাইসেক্ট দিস অ্যাঙ্গেল। সো এটা হবে কত? 30 ডিগ্রি, কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল টোটাল কত হয়? 60 ডিগ্রি। এটা কত হবে? 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি, ঠিক আছে? অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, তোমরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল পড়েছিলে ক্লাস 11 এ ট্রিগোনোমেট্রিতে, ডেফিনেটলি। তো সেখানে একটা ফর্মুলা ছিল প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, cos 120 ডিগ্রি মানে cos এইটা, আর কিছু না, cos কোনটা? এইটা, ইজ ইকুয়াল টু এইটা স্কয়ার, মানে যেটা অ্যাঙ্গেলটাকে যে ধরে রাখছে, ঠিক আছে? তো অ্যাঙ্গেলকে কে ধরে রাখছে? এটা, এইটা আর এটা, যারা ধরে রাখছে তাদের আগে অ্যাডিশন হয়, মাইনাস বাকি যে সাইডটা আছে তার স্কয়ারটা আমাকে মাইনাস করতে হবে। বাকি সাইডটা কি? 2r হোল স্কয়ার, তাই না? a স্কয়ার মানে 2r হোল স্কয়ার মানে 4r স্কয়ার, ডিভাইডেড বাই কি আর 2 ইনটু আবার যেটা ধরে রাখছে মানে x আর x মানে 2x স্কয়ার। এবার cos 120 এর ভ্যালু কত? মাইনাস হাফ, ইকুয়াল টু যা আছে তাই, ঠিক আছে? আমি আর এটা লিখলাম। তো এটা যদি তুমি করো, করে রাখো তোমরা, আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট, x ইজ ইকুয়াল টু আসবে তোমার 2r বাই √3,
উপরে না। তাহলে আমি এই ডিস্টেন্সটা পেয়ে গেছি, ঠিক আছে? এই ডিস্টেন্সটা কত? 2r/√3 আমার লাগবে, ঠিক আছে? কেন লাগবে আমি দেখাচ্ছি। মুছে দেবো, হয়ে গেছে, ডান। আশা করি এটা এসে গেছে, না আনো তারপরে করবে, তাড়াহুড়ো করবে না কিন্তু, ঠিক আছে? এবার দেখো এই ডায়াগ্রামটাকে একটু অ্যামপ্লিফাই করে যদি ড্র করো এটাকে, তাহলে কি আছে বেসিক্যালি? আছে এখানে এই পয়েন্টটা, ঠিক আছে না? তার এখানে এইটা আছে তোমার এক্স, ঠিক আছে? এইখানে উপরের পয়েন্টটা, এই ডিস্টেন্সটা কত? h/2, ঠিক আছে? এই ডিস্টেন্সটা কত হবে? দেখো অ্যাটম টু অ্যাটম ডিস্টেন্স নিয়ে তুমি দুবার ভাববে না, ঠিক আছে? সিম্পল, অ্যাটম টু অ্যাটম ডিস্টেন্স মানে এটা এটা 90 ডিগ্রিতে পড়ছে, দেখো এটা 90 ডিগ্রিতে পড়ছে কি না, এই পয়েন্ট 90 ডিগ্রিতে পড়বে, তাহলে দিস ইজ 90 ডিগ্রি। তো অন্য প্লেনে আছে বলে তোমার একটা অসুবিধা হচ্ছে, আর কিছু। সো এটা দেখো এটা হাইপোটেনিউস, তাহলে আমি লিখতে পারি a স্কয়ার ইজ ইকুয়াল টু h/2 হোল স্কয়ার প্লাস x স্কয়ার, ঠিক আছে না? এবার দেখো কিছুক্ষণ আগে তুমি x স্কয়ারটা অলরেডি বার করে ফেলেছো, তাই না? x স্কয়ারের ভ্যালু তো তুমি অলরেডি জানো। সো h/2 হোল স্কয়ার, a স্কয়ার মানে 2r হোল স্কয়ার মানে 4r স্কয়ার, আশা করি এটা করতে পারবে, মাইনাস x স্কয়ার মানে তোমার 2r/√3 বলে ওটা, 4r স্কয়ার বাই 3। তাহলে এটা কত হবে? তো সোজা কথা h কত হবে ওটা লিখে দিচ্ছি এখানে করে, 4r√2/3, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এবার আমি কি কি পেয়ে গেছি দেখো, h পেয়ে গেছি, হাইট পেয়ে গেছি, এরিয়াও পেয়ে গেছি, কিন্তু না অনেক কিছু পেয়ে গেছি। এবার আমাকে লাস্টে বার করতে হবে, হয়ে গেছে আশা করি সবার? লাস্টে বার করতে হবে তো প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন কি করে বার করে? প্যাকিং ফ্র্যাকশন বার করে টোটাল অ্যাটম যতগুলো আছে, ঠিক আছে? অ্যাটম যতগুলো আছে, অ্যাটম মানে যেগুলোই প্যাক করা আছে, ঠিক আছে? তার ভলিউম। তাহলে এখানে টোটাল কটা অ্যাটম আছে? আমরা কিছুক্ষণ আগে বার করেছি না, একদম প্রথমে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল 6টা ছিল, মানে টোটাল অ্যাটমের যে ভলিউম সেটা হলো 4/3 পাই আর কিউ। অ্যাটমগুলোকে আমরা কি করি? স্ফেরিক্যাল ধরে নিই, ডিভাইডেড বাই কি? এই টোটাল ইউনিট সেলটার ভলিউম। টোটাল ইউনিট সেলের ভলিউম কি? এরিয়া ইনটু হাইট। আমি এরিয়া পেয়ে গেছি, আমি হাইট পেয়ে গেছি, অলরেডি আমার করা হয়ে গেছে, তাই না? এটা 20, কেটে দাও, এটা 8 পাই আর কিউ হবে। এরিয়া কত এসেছিল আমার? 6 × √3 r স্কয়ার, তাই তো? হাইট কত এসেছিল? 4r√2/3, ঠিক আছে? ক্লিয়ার? এই 3 3 কেটে যাবে, দুটোই রুটে আছে। এটা করলে তুমি পেয়ে যাবে 0.74। এটাকে কি বলে? প্যাকিং ফ্র্যাকশন। মানে হচ্ছে হলো টোটাল ইউনিট সেলটার মধ্যে 74% অফ দ্য ভলিউম ইজ অকুপাইড বাই অ্যাটমস। তাহলে হোয়াইট কত আছে? হোয়াইট মানে ফাঁকা জায়গা কতটা আছে? 26%। ক্লিয়ার? ভয়েডেজ পেয়ে গেছে, এটাকে কি বলে? ভয়েডেজ। যদি বলে ভয়েডেজ বার করো, তোমরা সব বলতে পারো ভয়েডেজ বার করো, কি হবে? 1 - 0.7, দ্যাট ইজ 0.2। হয়ে গেল তাহলে, HCP শেষ। থ্যাংক ইউ গাইস, গুড নাইট।